নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডুক গার্ডেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এতদিন প্রচণ্ড গরমের দাবদাহে আমাদের গাছগুলো যেরকম ঝিমিয়ে পড়ছিল, পাতা হলুদ হয়ে যাচ্ছিল, নানারকম সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু সামনেই আসছে বর্ষা, আর এই বর্ষা ঋতু মানেই হচ্ছে লেবু গাছের বৃদ্ধির জন্য একটি দারুণ উপকারী। কিন্তু এই অতিরিক্ত আর্দ্রতার কারণে আমাদের গাছগুলিতে পোকামাকড়ের যেরকম উপদ্রব দেখা দেয়, সেরকম নানা রকম রোগবালাই হয়, আবার ফাঙ্গাস আক্রমণ ঘটতেও কিন্তু দেখা যায়। আমাদের এই সময় লেবু গাছের বিশেষ কিছু যত্ন পরিচর্যা এখন থেকেই সেরে ফেলতে হবে। আমাদের এই বর্ষার প্রাককালে আমাদের বিশেষ জরুরি কাজগুলো সেরে ফেলতে হবে। পাশাপাশি তার সঙ্গে বিশেষ একটি খাবার যা আমাদের গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে হবে, কারণ আমরা সারা বর্ষাকাল জুড়ে কিন্তু খাবার দিতে পারবো না। এই খাবারটি আমাদের গাছকে সুস্থ সবল রাখবে, ভালো রাখবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি ঘটাবে। আজকে সেই নিয়ে ভিডিও, যে আমরা কী যত্ন পরিচর্যা নেব এবং কি খাবার গাছে প্রয়োগ করব, সেই সমস্ত কিছুই আজকে জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। বর্ষার বৃষ্টির জল পেয়ে আমাদের গাছগুলো প্রচণ্ড পরিমাণে যেরকম বেড়ে ওঠে, তরতাজা হয়ে ওঠে, খুব সুন্দর কিন্তু রূপ নেয়। তার কারণ কি জানেন বন্ধুরা? তার কারণ হচ্ছে যে বর্ষার জলে থাকে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রোজেন এবং কিছু থাকে অ্যাসিড। কেন আমাদের অনেক গাছ আছে কিছু অ্যাসিড কিন্তু পছন্দ করে, যে কারণে প্রচুর পরিমাণে গাছের কিন্তু বৃদ্ধি ঘটে। কিন্তু এই বর্ষাকালেও কিছু সমস্যা গাছে দেখা দেয়, যে সমস্যার জন্য যারা আপনারা নতুন পুরনো বাগানি তারা অবশ্যই জানবেন সমস্যাগুলো। কিন্তু যারা আমাদের নতুন বাগানি তারা সেই সমস্যাগুলো জানতে পারে না, বুঝতে পারে না। যেখানে সবথেকে বড় সমস্যা দেখা দেয়, গাছটি মারা যায়। আমাদের রুট রটের সমস্যা সবথেকে বেশি দেখা দেয় কিন্তু এই সময়। সেই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক করে নেওয়া। যে আমাদের যে সমস্ত টবগুলো আছে তার ড্রেনেজ হোলটা সঠিক আছে কিনা, জল পাস করবে কিনা, সেটা প্রথমেই আমাদের কিন্তু চেক করে নিতে হবে। আমাদের যে সমস্ত টবগুলো আছে সেই টবের যে তলার যে ড্রেনেজ হোলটা, এই ড্রেনেজ হোলটা আমাদের কিন্তু প্রথমে দেখে নিতে হবে। এখানে যদি কোনো রকম যদি মাটি আটকে থাকে বা কোনো নোংরা থাকে, তাহলে আপনারা একটা স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো একটা টুকরো, লোহার টুকরো দিয়ে সুন্দর করে কিন্তু খুঁচিয়ে জায়গাটায় কিন্তু পরিষ্কার করে নেবেন, যাতে ড্রেনেজ হোলটা যেন আটকে না থাকে। আর আপনাদের যদি এরকমভাবে যদি বালতিতে থাকে, বালতির তলাটাও আপনারা দেখে নেবেন ওইভাবে। এই সমস্ত জায়গা থেকে ছোট ছোট করে গরম পেরেক করে আপনারা ছোট ছোট হোল করে নিতে পারেন, তাহলে অতিরিক্ত জলটা এই সাইড থেকেও কিন্তু বেরিয়ে যাবে। আর তারপরে আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি না, আমরা এরকম একটা স্ক্রুড্রাইভার হোক কিংবা একটা লোহার কোনো টুকরো হোক, লম্বা টুকরো হলে আপনাদের এই যে টব, এই টবে ঠিক এই ধার থেকে, এইভাবে ধার থেকে আমরা এইভাবে কিন্তু নিচ পর্যন্ত হোল করে দেবো। আপনারা এই নিচ পর্যন্ত এইভাবে কিন্তু এদিকে এই চারদিকে 2 থেকে 3 কি 4টে হোল করে দেবেন। তাহলে কি হবে, যে আমাদের অতিরিক্ত বর্ষার কারণে আমাদের মাটিটা কি হয় না, বসে যায়, চেপে যায়। তখন কি হয়, উপরে জলটা নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। আমরা যদি এই চারধারে যদি এইভাবে যদি হোল করে দিই, যেহেতু আমাদের মাটি তলাটা কিন্তু আমরা বালি দিই, ড্রেনেজ হোলটা আমরা কিন্তু সুন্দরভাবে রাখি, সেই জন্য এই হোলটা যদি পুরো তলা পর্যন্ত যায়, তাহলে আমাদের এই হোলগুলো থেকে জল কিন্তু অটোমেটিক তলা পর্যন্ত পৌঁছে যাবে এবং ড্রেনেজ হোল থেকে কিন্তু বেরিয়ে যাবে। তাতে করে আমাদের গাছের যে গোড়াটা, সেই গোড়াটা কিন্তু জল বসে থাকবে না বা জমে থাকবে না। এই কাজটা কিন্তু অতি অবশ্যই আমাদের কিন্তু করে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে আমাদের এই সময় গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে, কারণ আমাদের সারা বর্ষায় আমরা খাবার কিন্তু সঠিকভাবে গাছে গোড়ায় দিতে পারবো না। সেই জন্য এখন থেকে আমাদের খাবারটাকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, যাতে করে এই খাবারে সারা বর্ষা গাছ যেন নিউট্রিশনটা গ্রহণ করতে পারে, প্রচুর পরিমাণ গাছে যেন বৃদ্ধি করতে পারে। এখানে যে খাবারটা আমি নিয়েছি বন্ধুরা, সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চির একটা টব, এই 10 ইঞ্চির বালতি, এই 10 ইঞ্চির বালতির জন্য আমি এখানে নিয়েছি 2 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট। এখানে আপনারা কাউডাং কম্পোস্ট নিতে পারেন কিংবা পাতা পচা সারও কিন্তু নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি কম্পোস্ট, এবং তার সঙ্গে শিম চাচা এবং হাড় গুঁড়ো আছে 1 চামচ করে।
আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি না আমাদের চুন। এই চুনে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আর যা আমাদের লেবু গাছ কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে। এখানে চুন আমি নিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে হচ্ছে পটাশ, এই পটাশ হচ্ছে আমাদের সাদা পটাশ, সালফেট অফ পটাশ। পটাশ এই কারণেই আমরা দেবো যেহেতু গাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফল আছে, আমাদের এই ফলের বৃদ্ধিতে পটাশের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভূমিকা রয়েছে। এই পটাশের চাহিদা না পূরণ করলে আমাদের ফলগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে না, মিষ্টতা বৃদ্ধি ঘটবে না, পাশাপাশি আমাদের গাছের বৃদ্ধি যেটা হবে সেই বৃদ্ধিটা পরিপক্ক লাভ করবে না। আর তার সঙ্গে পটাশের আরেকটা ভূমিকা হচ্ছে সেটা হচ্ছে কি না গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলা। আমাদের গাছটাকে সুস্থ রাখতে, ভালো রাখতে পটাশ কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। আমাদের পটাশ কিন্তু সর্বদিক থেকে কিন্তু আমাদের গাছটাকে একটা হেলদি করে তুলবে, সেটা ফল বাড়ানোর ক্ষেত্রে হোক আর গাছটাকে বাড়িয়ে তুলতে হোক। সেই জন্য পটাশ কিন্তু অতি অবশ্যই আমাদের দিতে হবে। তার সঙ্গে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি না হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতে। শিকড় যাতে আমাদের এই সমস্ত খাবারটাকে যাতে শিকড় সুন্দরভাবে গ্রহণ করে গাছের সর্বাঙ্গে পৌঁছে দিতে পারে, তার জন্য আমাদের দরকার হচ্ছে হিউমিক অ্যাসিড। এক কথায় বলতে গেলে হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের খাবারটাকে গ্রহণ করাতে এবং তার খিদে বাড়াতে কিন্তু সহায়তা করে। আমরা এই সমস্ত উপাদানটা কিন্তু এই গাছের টবেতে এই মুহূর্তে কিন্তু দেবো। আমরা বর্ষার প্রাককালে যদি আমরা এই খাবারটাকে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের নিউট্রিশনের কোনো অভাব কিন্তু থাকবে না। যেহেতু আমাদের বর্ষার যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে প্রচুর পরিমাণ যেরকম নানা রকম নিউট্রিশন থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, নাইট্রোজেন থাকে, অ্যাসিড থাকে, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। পাশাপাশি আমাদের এই যে খাবারটা আমরা দিলাম, এই খাবারও কিন্তু গাছ আস্তে আস্তে গ্রহণ করতে থাকবে। সমস্ত কিছু নিয়ে গাছ কিন্তু সুন্দরভাবে নিজেকে গড়ে তুলবে। সেই জন্য এই খাবারটা আমরা বর্ষার প্রাককালে অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করব। আমাদের যেহেতু গাছে ফল আছে সেই জন্য আমরা কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করব না, আমরা উপর থেকে এইভাবে কিন্তু খাবারটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে সামান্য মাটি আমরা উপর থেকে দিয়ে দিতে পারি, কিংবা আমাদের একটুখানি কম্পোস্টও আমরা উপর থেকে দিয়ে দিতে পারি। দিয়ে আর ভরপুর মাত্রায় কিন্তু জল ঢেলে দেবো। যখনই আমরা গাছে খাবার দেবো অতি অবশ্যই কিন্তু আমাদের ভরপুর মাত্রায় জলে কিন্তু টবে কিন্তু জল দিয়ে দিতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে আমাদের গাছে দেখবেন নতুন নতুন এইভাবে কিন্তু পাতা বেরোবে, এইভাবে নতুন গাছে কিন্তু বৃদ্ধি আসবে। এই নতুন গাছের যখনই বৃদ্ধি আসে, যখনই নতুন পাতা বেরোনো শুরু করে, তখনই সবথেকে বড় সমস্যা যেটা দেখা দেয় আমাদের গাছে সেটা হচ্ছে কি নানান রকম পোকামাকড়ের আক্রমণ ঘটে, যেখানে এই সমস্ত কচি পাতাগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয় আমাদের পুরো গাছের যে বৃদ্ধি, নতুন যে গ্রোথ, সেই গ্রোথটা পুরোপুরি কিন্তু নষ্ট করে দেয়। সেই জন্য আমাদের দিতে হবে কিন্তু সেই সময় বিশেষ করে একটা কীটনাশক। এখানে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, এইটা আপনারা দেবেন। তার সঙ্গে আরেকটি দেবেন সেটা হচ্ছে কনফিডার। এই দুটো কীটনাশক, যেহেতু আমাদের বর্ষাকাল কিন্তু পোকামাকড়ের একটা বংশ বিস্তারের সময়, এই সময় প্রচণ্ড পরিমাণে যেরকম আমাদের ফাঙ্গাস আক্রমণ ঘটে, সেইভাবে কিন্তু পোকামাকড়েরও কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ ঘটে। আমাদের এই গাছটার সুন্দর বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের দুটো কীটনাশক অল্টারনেটিভ করে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার আমরা ব্যবহার করব, ঠিক তার 15 দিন পরে আমরা ফের কিন্তু একটা কনফিডার কিন্তু ব্যবহার করব। এই দুটো কীটনাশক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যতক্ষণ না আমাদের এই পাতাগুলো ম্যাচুরিটি লাভ করে। যখন এই পাতাগুলো শক্তপোক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর কোনো ভয় থাকবে না। কেন আমাদের এখানে লেদা পোকা যেখানে পাতাগুলো কিন্তু খেয়ে ফেলে, আমাদের থিপস মাইটস থাকে যেটা হচ্ছে পাতাগুলোকে কুঁকড়ে যায়, আরেকটা সমস্যা হচ্ছে ম্যাপ পোকা, লিপ মাইনার, আর আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে পিঁপড়ে। এই পিঁপড়েও কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে থাকে। গাছের এই সমস্ত পাতা হোক, ডাল হোক, সমস্ত কিছু কিন্তু খেয়ে নষ্ট করে নেয়। সেই জন্য আমাদের গাছের বৃদ্ধি যাতে অব্যাহত থাকে, বৃদ্ধি যেন নষ্ট না হয়, তার জন্য আমাদের কীটনাশক অতি অবশ্যই কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। এই পোকামাকড়ের সমস্যা সঙ্গে সঙ্গে আরেকটি বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা। এই ফাঙ্গাসও প্রচুর পরিমাণ আক্রান্ত করে আমাদের গাছগুলোকে।
সেই জন্য আমাদের ফাঙ্গিসাইডও গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা বর্ষাকালে যে ভালো ফাঙ্গিসাইডটা রয়েছে, যেটা সবথেকে বেশি উপকারী, আমাদের শিকড় পচে যাওয়ার হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে, সেটা হচ্ছে টাটা ব্লাইটক্স। এই টাটা ব্লাইটক্স আপনারা মাসে 2বার করে গাছে প্রয়োগ করবেন। গাছে স্প্রে করতে পারেন, আর যখন শুকনো যায়, আমাদের যখন মাটি শুকনো থাকে সেই সময় মাটিতেও আপনারা গুলে কিন্তু দিয়ে দিতে পারেন। আবার বৈদ্য পেস্টের মতন গাছের যে কাষ্ঠলটা আছে, সেই কাষ্ঠলটাও মাটির উপর থেকে আপনারা তুলি দিয়ে এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে পারেন। তাতে করে কি হবে, ফাঙ্গাস আক্রমণের যে ভয়, আমাদের গাছ নষ্ট হয়ে যাবার ভয়, গাছ ঝিমিয়ে পড়া, যেটা আমাদের শিকড় সবথেকে বেশি যেখানে ক্ষতিগ্রস্ত হয়, পচে যায়, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। বন্ধুরা, এই কীটনাশক আর এই ফাঙ্গিসাইড অতি অবশ্যই আমাদের গাছে প্রয়োগ করতে হবে, পাশাপাশি খাবারটাকেও কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আর তার সঙ্গে ড্রেনেজ হোলটাও আপনারা ঠিকঠাক করে নিন এই বর্ষার প্রাককালে, যাতে করে আমাদের গাছটা বর্ষাকালে যেন ক্ষতিগ্রস্ত না হয়, দ্রুততার সঙ্গে সুন্দরভাবে যেন বৃদ্ধি করতে পারে, যাতে আগামী সিজনের জন্য পুরোপুরি গাছটা রেডি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, এই বিস্তারিত আপনাদের জানালাম। আপনারা এইভাবে কাজ করলে অবশ্যই উপকৃত হবেন, আপনাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে উপকারে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।